আমরা যখন আমাদের পরিচিত পরিজনকে ইমোতে কল দিতে যাই তখন আমাদেরকে দেখায় ইউজার ক্যান নট অ্যাকসেপ্ট অথবা স্ক্রিনে ভেসে ওঠা যে সিস্টেমটা দেখায় এটা কিন্তু খুবই জঘন্য। লাইক আমি এই যে মাসুদ নামে এই লোকটাকে কল দিব, সে আমার খুবই পরিচিত ধরে নিলাম এটা অপরিচিত, কিন্তু আমি নিজে এটা এখানে লেখা আসছে ক্যান নট কল দিস ইউজার ডিউ টু হিজ অর হার প্রাইভেসি সেটিংস। মানে কি, আমরা একেবারে বুকের ভিতরে একটা দুঃখ করে আওয়াজ হয়ে যায়, মনে হয় যেন সে কি আমার ব্লক দিয়ে দিল। আসলে এই কারণটা দুই কারণে হতে পারে। যদি ইউজার আপনাকে ব্লক দিয়ে থাকে যাকে আপনি কল দিচ্ছেন তাহলে এরকম পাবেন, আবার যদি ইউজার একটা সেটিংস অন করে রাখে তাহলে কিন্তু আপনি এই ধরনের সমস্যাটার মধ্যে পড়বেন। সবার ক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে তা কিন্তু নয়। আপনি দেখেন এই যে তরিকুল, তারে কল দিলেন একই অবস্থা, তাহলে কি সবাই আপনাকে ব্লক দিয়ে দিল? না, এই সেটিংসটা চালু করা আছে বিধায় কিন্তু আপনি যারে তারে কল দিতে পারছেন না। অর্থাৎ আপনি যারে কল দিচ্ছেন, হ্যাঁ, সেই সিস্টেম থেকে এই সিস্টেমটা অফ করা আছে। সো এর জন্য আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে। তো মেনে চলার জন্য দেখুন, আমি এই সিস্টেমটা মাসুদকে আমি কল দিলাম, তাকে কল দিতে পারছি না। তরিকুলের ক্ষেত্রে যাই, তাকে আমি কল দিতে পারছি না। কেন দিতে পারছি না? তরিকুল মাসুদ এই দুইজনই এমন একটা সেটিং চালু করে রাখছে যার কারণে আমি ইচ্ছে করলে তাদেরকে কল দিতে পারছি না। অর্থাৎ অপরিচিত আননোন নাম্বার থেকে কেউ কল দিলে কল যাবে না, তাকে দেখাবে ব্লক দিয়ে রাখছে। বিষয়টা ঠিক এরকম। তো এটা কিভাবে আমরা সমাধান করব? এর জন্য যাকে আমি কল দিতে চাই, অর্থাৎ যার সাথে আমার এই সমস্যাটা হচ্ছে, তাকে আমি যে কোনো ওয়েতে বলবো তোমার অমুক একটা সেটিং অন করা আছে, সেই সেটিংটা তুমি অফ করে দাও, তাহলে আমি তোমাকে কল দিতে পারবো। তো এই জিনিসটা কিভাবে? এটা তো হচ্ছে আমার, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমার ইমো। এখন আমি যাকে কল দিতে চাচ্ছি মাসুদ নামে ব্যক্তিকে, তার ইমোতে যাব। তার ইমোতে যাওয়ার পর সবার আগে দেখেন তাকে আমি বলতে পারি, স্ক্রিনশট পাঠায় বলতে পারি তোমার এই হয়েছে বা এই সেটিংসটা চেঞ্জ করা উচিত, তুমি এটা করো, তাহলে আমি তোমাকে কল দিতে পারবো। ধরেন আমি এখন মাসুদের সেটিংসে আসলাম, আসার পরে মাসুদের মি প্রোফাইলে চলে গেলাম। চলে যাওয়ার পর সেখান থেকে সিকিউরিটি এবং প্রাইভেসিতে চলে গেলাম। প্রাইভেসি এবং সিকিউরিটিতে যাওয়ার পর দেখেন এখানে প্রাইভেসির অপশনে লেখা আছে কলের বরাবর লেখা আছে নোবডি। এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে নোবডি, মানে কি কেউ আপনাকে কল দিতে পারবে না। এখানে সুন্দর করে স্পষ্টভাবে লেখা আছে হু কে ক্যান পারবে কল মি, কে আমাকে কল দিতে পারবে, সুন্দর করে বলে দেওয়া আছে। আমি এখানে দেখেন সিলেক্টেড কি আছে, মাসুদ কি সিলেক্ট করছে, নোবডি, কেউ তাকে কল দিতে পারবে না। এই সিস্টেমটাই সে চালু করে রাখছে বিধায় কিন্তু আমরা তাকে কল দিতে পারছি না। ইভেন তার ফোন লিস্টে যারা আননোন নাম্বার আছে, ইমোতে কিন্তু অনেকেই কল দিয়ে ফেলে হুটহাট করে, যার কারণে একটা বিশ্রী ব্যাপার হয়ে যায়, তাই না? তো এই অপশনটা চালু করে দিলে কেউ কল দিতে পারবে না, অর্থাৎ মাসুদকে কেউ কল দিতে পারবে না। যদি এভরিওয়ান দেয় তাহলে প্রত্যেকেই কল দিতে পারবে। যদি মাই কন্টাক্টে দেয় তাহলে শুধুমাত্র যারা কন্টাক্ট লিস্টে আছে তারাই দিতে পারবে। এখন আমি এটা সেটিংসটা চালু করলাম, চালু করার পরে যদি আমি ওইখানে আবার আসি, এবার যদি মাসুদকে দেই, দেখেন মাসুদের এখানে কিন্তু কলটা চলে আসছে। দারুণ না ব্যাপারটা? এই সিস্টেমটাই আপনি যাকে কল দিতে চাচ্ছেন তাকে বলে দিবেন, তাহলে দেখবেন আর কোনোদিন এই সমস্যাটা হবে না। এখন দেখেন আবার চালু করে দিয়েছি, আবার সেই আগের পদ্ধতিতে চলে আসলো। তো এই জিনিসটা কিভাবে সমাধান করবেন আশা করছি বুঝতে পেরেছেন। কিন্তু যারা আপনাকে ব্লক দিয়ে রাখে তাদেরকে কিন্তু আপনি কখনো এভাবে সিস্টেম করে ছুটাইতে পারবেন না। তারা যদি আনব্লক না করে তাহলে কিন্তু আপনি তাদেরকে বলতে পারবেন না। ঠিক আছে? তো এই সমস্যাগুলি অনেকের হয়ে থাকে। এই সমস্যা হয়ে থাকলে আপনারা এইভাবে জিনিসটাকে সলভ করতে পারবেন আশা করছি। ধন্যবাদ।